হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি মিনি কক্সবাজারে। মিনি কক্সবাজারে সুন্দর, সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই পথ দিয়ে যদি ১৫ থেকে ২০ মিনিট হাঁটা থাকি তাহলে কিন্তু আমরা মিনি কক্সবাজারে পৌঁছে যাবো। এদিক দিয়ে কিন্তু গাড়িও যায়। কিন্তু গাড়ি গেলে কি হবে, আমি হেঁটে যাচ্ছি এই কারণে যে এখানে যে প্রাকৃতিক সুন্দর যে দৃশ্যগুলো আছে, সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারাও এখান দিয়ে হেঁটে, হেঁটে আসবেন, তাহলে আপনাদের সৌন্দর্যগুলো দেখতে পারবেন। তো হেঁটে, হেঁটে যাওয়ার পর আপনারা দেখবেন রাস্তার আশেপাশে অনেক সুন্দর, সুন্দর দৃশ্য দেখা যায়। যেমন দেখেন, এখানে বাঁশ দিয়ে পানের বড় মানে পানখেতি বলে। পানখেতি, যদি আপনারা পানখেতির কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে পানখেতি কিভাবে করে, কিভাবে পান ছিঁড়ে পান তৈরি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা তো এই দেখেন, বাঁশ গাছ, এদিক দিয়ে পানি নামে, ঝরনার পানি। পাহাড় থেকে এদিক দিয়ে ঝরনার পানি নামে। সেই পাহাড়ের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। আপনারা সেই পাহাড়ের ভিডিওটা দেখে আসতে পারেন। আমি যাচ্ছি, দেখুন মানুষ এদিক থেকে কাজ করে আসতেছে সাগর থেকে। এই যে আমি চলে এসেছি মূল মুহূর্তে, এখন ডুবতেছি। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে দ্রুত সাগর। আমি যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে। দেখেন এখানে অনেক সুন্দর ভিউ। দেখেন যে নৌকা, বাঁশ সবকিছু এখানে ওনারা যখন জোয়ার ওঠে তখন পানি এখানে ভিতরে চলে আসে। হ্যাঁ, দেখুন অনেক সুন্দর ক্ষেতি, যে পানির বড় পান খেতি, ধান খেতি। তারপর দেখেন নৌকা, এগুলো নিয়ে ওনারা মাছ ধরতে যান। যারা জেলে আছে তারা জেলেরা এগুলো নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরে তারা জীবিকা অর্জন করে। তো ওই দেখতেছেন কিছু গাছ দেখা যাচ্ছে দূরত্ব, ওইটাই হচ্ছে মূলত মিনি কক্সবাজার। ওইখান থেকেই সাগর দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক সুন্দর ভিউয়ার্স, অনেক সুন্দর। আসলে বুঝতে পারবেন যে গ্রাম অঞ্চলের কি শান্তি, কি সৌন্দর্য হাঁটলে, দেখলে বোঝা যায়। যেমন যখন জোয়ার ওঠে, পানির জোয়ার, তখন এদিক দিয়ে পুরো এইটা পানি দিয়ে ভরে যায়। তো আমরা ভিউয়ার্স সেই সাগর পাড়ে চলে আসছি। দেখুন সাগর দেখা যাচ্ছে। মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে জানি না ভিউয়ার্স, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরেও। এই যে সাগরটা দেখুন, প্রচুর পরিমাণে ভিউ, অনেক সুন্দর দৃশ্য আসতেছে। তো আমি আপনাদেরকে এখানে সবকিছু ঘুরে, ঘুরে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি অ্যা ভিডিও করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করলে আমি ভবিষ্যতে আরো সুন্দর, সুন্দর ভিডিও বানাতে পারবো। দেখুন চতুর্দিকে গাছ, দেখুন পানি শুকিয়ে গেছে। এখানে কিন্তু জোয়ারের পানি পুরো এখানে পর্যন্ত চলে আসে। পানি আসলে অনেক সুন্দর দেখা যায়। এখন যে হয়তো বাটা মানে অ্যা জোয়ার চলে গেছে, সেজন্য পানিটা একটু শুকনো, শুকনো দেখা যাচ্ছে। ওই এটা হচ্ছে সাগর। এদিক দিয়ে নৌকায় করে, স্পিড বোটে করে ডাইরেক্ট কক্সবাজার যাওয়া যায়। কাছাকাছি এখান থেকে ৳১২০-৳৩০ বা এরকম ৳২৭০ নেয় গাড়ি ভাড়া, মানে স্পিড বোটে। আর বোটে গেলে ট্রলারে গেলে আরো একটু কম নেয়। তো এইখানেও অনেক মাছ চাষ করেন। মানে মাছ ওনারা পানি ধরে রেখে এখানে মাছ করে। তো দেখুন দোনো সাইডে গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। খুব সুন্দর একটা ভিউ। আমিও এখানে আসছি, আমাদের খুব ভালো লাগছে, কারণ আমি গ্রাম অঞ্চলে, আমার খুব ভালো লাগে গ্রাম অঞ্চলগুলো দেখার জন্য। শহরে তো এসব জিনিস দেখাই যায় না। বিশেষ করে গ্রামে অনেকে দেখা যায়। বলবেন দেখুন যে কি এটা কি সুন্দর ভিউ। কক্সবাজার? তো আপনারা সবাই দেখতে এটা থাকুন। হচ্ছে মিনি আমি কক্সবাজার আমি নাম দিয়েছি। আপনাদেরকে আসলে দেখাচ্ছি। মূলত এটার নাম কিন্তু মিনি কক্সবাজার নাই। এটার নাম হচ্ছে যে কক্সবাজার উপজেলা মহেশখালীর একটি দ্বীপ, মানে দ্বীপ বলতে একটি সাগরের সাথে মানে এটার সম্পর্ক জয়েন্ট আছে। ওই যে আমি মোবাইল দিয়ে স্পষ্ট দেখাতে পারতেছি না। ওই পাশে দেখেন, এটা হচ্ছে মূলত সাগরের সাথে জয়েন্ট। এই সাগর পথ বেয়ে আপনি নৌকা বা ট্রলার বা স্পিড বোটে করে সরাসরি চলে যেতে পারবেন কক্সবাজার। এখান থেকে কক্সবাজার যেতে ২৫ থেকে ৩০ মিনিটের মতো লাগে স্পিড বোটে গেলে। আর ট্রলারে গেলে ঘন্টা এরকম হয়। আসলে আমি তুলে ধরার মানে হচ্ছে যে এই জায়গাটা আমার থেকে অনেক সুন্দর লাগছে। সেজন্যই মূলত তুলে ধরা। দেখুন, এদিকে দেখেন অনেক নৌকা, জেলেরা মাছ ধরতেছে। এখন কিন্তু আমি আসছি যে ঠিক দুপুর টাইম, সেজন্য মানুষজন দেখা যাচ্ছে না। কিন্তু এখানে মানুষজন আসে যায়। এখানে যদি সকালবেলা আসেন তাহলে দেখতে পারবেন নানা নানা প্রজাতির অনেক ধরনের মাছ এখানে
এই সাগর, এই দিক দিয়ে আমি যেটা দেখাচ্ছি আপনাকে, ওইদিকে অনেক ঘরবাড়ি আছে এবং এদিক দিয়ে ওনারা রাত্রে যায় আর সকালবেলা মাছ ধরে নিয়ে আসে, এই নৌকা নিয়ে যায়। তো এই নৌকাগুলো হচ্ছে সেই মাছ ধরার নৌকা, এখানে জেলেরা মাছ সংগ্রহ করেন। তো আমরা এখন আবারও আসছি এক পথ দিয়ে, এখন যাবো যে আরেক পথ দিয়ে বাসায় মানে আমরা রিটার্ন করতেছি। তো এদিক দিয়ে যাচ্ছি, দেখুন এই জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। ওনারা মাছ ধরে এখান থেকে নিয়ে জীবিকা অর্জন করে ফ্যামিলি এবং পরিবার চালায়। তো এরকম অনেক আছে, এখানে দেখতে পারবেন আপনারা আসলে। আর এখানে বাজার আছে, যে মাছের বাজার, সেখানে প্রতিদিন সকালবেলা হলে প্রচুর পরিমাণে মাছ উঠে। তো প্রচুর পরিমাণের মাছ উঠে। এই দেখুন ধান ক্ষেত, মানে ধান ক্ষেত চাষ করেছেন, ধান লাগানো হয়েছে অনেক বড়। দেখুন আমরা হাঁটতেছি, দেখুন এখানে পানি এখানে পর্যন্ত চলে আসে। তো এদিক দিয়ে আমরা মূলত চলে যাচ্ছি এখন ব্যাক করে। তো দেখুন বাঁশ গাছ প্রচুর পরিমাণে, অনেক সুন্দর জায়গা, আপনি আসলে মূলত দেখতে পারবেন। তো আর বেশি কথা বলতেছি না, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি আরও কিছু চেঞ্জ করতে হয় বা আরও কিছু পরিবর্তন করতে হয়, আমি শিখতে পারবো আপনাদের মাধ্যমে। আপনারা আমাদেরকে জানানোর জন্য উৎসাহ করবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।